আপনার টিএসএইচ রিপোর্ট একটু বেশি এসেছে, তাই কি নিজে থেকেই থাইরয়েডের ওষুধ বাড়িয়ে দিলেন? অথবা রিপোর্ট দেখলেন যে নর্মাল এসছে, ভাবলেন এবার ওষুধ বন্ধ করে দেখা যাক কী হয়। একটু থামুন, কারণ থাইরয়েডের ব্লাড রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রিপোর্ট সব কথা কিন্তু বলে না। একই রিপোর্টের দুজন মানুষের চিকিৎসা এক নাও হতে পারে। ভিডিওর শেষে বলবো ডাক্তার কোন 5টি বিষয় দেখে আপনার সঠিক ডোজ ঠিক করেন। নমস্কার, আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আজ সহজ ভাষায় বুঝবো টিএসএইচ কেন ওঠানামা করে, কখন রিপোর্ট নিয়ে চিন্তা করবেন এবং কেন চিকিৎসকের পরামর্শ ছাড়া থাইরয়েড মেডিসিনের ডোজ বদলানো উচিত নয়। আমার ওপিডিতে প্রায়ই এমন রোগী আসেন, ধরুন একজন রোগী কয়েক বছর ধরে হাইপোথাইরয়েডের ওষুধ খাচ্ছেন। গতবার তার টিএসএইচ ছিল নর্মাল, এবার রিপোর্টে টিএসএইচ সামান্য বেড়েছে। তিনি ইন্টারনেট দেখে নিজে থেকেই ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছেন। কয়েক সপ্তাহ পরে শুরু হলো বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, ঘুম কমে যাওয়া এবং অস্বাভাবিক অস্থিরতা। আবার অন্য একজনের রিপোর্ট কিন্তু নর্মাল, কিন্তু তার প্রচণ্ড ক্লান্তি, ঘুম ঘুম ভাব এবং ওজন বাড়ছে। তিনি ধরে নিয়েছেন নিশ্চয়ই থাইরয়েড মেডিসিন কাজ করছে না, কিন্তু পরীক্ষা করে দেখা গেল তার অ্যানিমিয়া, ভিটামিন ডেফিসিয়েন্সি, ঘুমের সমস্যা অথবা ডায়াবেটিসের মতন অন্য কারণও রয়েছে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, একটি উপসর্গ মানেই থাইরয়েড নয় এবং একটি রিপোর্ট মানেই পুরো রোগী নয়। হাইপোথাইরয়েডিজম আসলে কী জিনিস? হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্রন্থি কম কাজ করা এমন একটি অবস্থা যেখানে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি হয় না। এই হরমোন শরীরের মেটাবলিজম অর্থাৎ খাবার থেকে শক্তি তৈরি ও শরীরের বিভিন্ন কাজের গতিকে নিয়ন্ত্রণ করে। তাই হরমোন কমে গেলে ক্লান্তি, ঠান্ডা বেশি লাগা, কোষ্ঠকাঠিন্য, ত্বক শুকনো হয়ে যাওয়া, মন খারাপ, মাসিকের অনিয়ম, ওজন বাড়ার মতন সমস্যা হতে পারে। তবে এগুলোর কোনোটি শুধু হাইপোথাইরয়েডিজমের জন্য নির্দিষ্ট নয়, অন্য অনেক রোগেও একই লক্ষণ দেখা যায়। টিএসএইচ প্রাথমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু অ্যাবনর্মাল টিএসএইচ কেন হয়েছে তা বুঝতে ক্লিনিক্যাল কনটেক্সট এবং প্রয়োজনে CT4 দেখতে হয়। রিপোর্ট কেন সব কথা বলে না? এবার আসি ভিডিওর মূল বিষয়ে। রক্ত দেওয়ার সময় টিএসএইচ শরীরে সারাদিন এক মাত্রায় থাকে না, আর একটি ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক দৈনিক ওঠানামা রয়েছে। সাধারণভাবে রাতে ও ভোরের দিকে টিএসএইচ তুলনামূলকভাবে বেশি এবং দিনের পরের দিকে কম হতে পারে। তাই একবার সকাল 7টায় আর একবার দুপুরে পরীক্ষা করলে সামান্য পার্থক্য দেখা যেতেই পারে। সম্ভব হলে ফলো আপ টেস্ট একই ধরনের সময় ও একই ল্যাবরেটরিতে করানো ভালো। 2. ওষুধ সঠিকভাবে খাওয়া হয়েছে কিনা। লিভোথাইরক্সিন বা থাইরয়েড হরমোনের ট্যাবলেটের খাবার, চা, কফি এবং কিছু ওষুধের সঙ্গে নিলে অ্যাবজর্পশন কমে যেতে পারে। সাধারণভাবে এটি সকালে খালি পেটে শুধু জল দিয়ে খেয়ে ব্রেকফাস্ট বা চা কফির আগে অন্তত 30 থেকে 60 মিনিটের গ্যাপ রাখা হয়। প্রতিদিন একইভাবে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3. অন্য ওষুধ ও সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম, আয়রন, কিছু অ্যান্টাসিড এবং কয়েকটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মেডিসিন থাইরয়েড ট্যাবলেটের অ্যাবজর্পশনে বাধা দিতে পারে। তাই ওষুধগুলোর মধ্যে প্রয়োজনীয় সময়ের গ্যাপ চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। মাথার চুল, হাতের নখের যে সাপ্লিমেন্টে হাই ডোজের বায়োটিন কিছু থাইরয়েডের ব্লাড টেস্টকে ভুলভাবে বেশি বা কম দেখাতে পারে। টেস্টের আগে বায়োটিন বন্ধ করে দিতে হবে কিনা ডক্টর বা ল্যাবরেটরিকে জিজ্ঞাসা করুন।
4. বয়স, প্রেগন্যান্সি এবং অন্যান্য রোগ। যুবক, প্রবীণ, গর্ভবতী মহিলা এবং হার্ট ডিজিজ থাকা রোগীর ডোজ একই নিয়মে ঠিক করা যায় না। বিশেষ করে প্রেগন্যান্সিতে থাইরয়েড হরমোনের প্রয়োজন বদলে যেতে পারে। প্রেগন্যান্সি কনফার্ম হলে নিজে ডোজ পরিবর্তন করবেন না। তা না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এবং 5 নম্বর, শরীরের বর্তমান অবস্থা, তীব্র অসুস্থতা, সদ্য হসপিটাল অ্যাডমিশন, স্লিপ ডিস্টারবেন্স, ইরেগুলার মেডিসিন ইনটেক এবং শরীরের ওজনের বড় পরিবর্তন রিপোর্টের ইন্টারপ্রিটেশন ও ডোজ রিকোয়ারমেন্টকে প্রভাবিত করতে পারে। সুতরাং একটি আইসোলেটেড রিপোর্ট দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নয়, আগের রিপোর্ট ট্রেন্ড দেখতে হবে। তাহলে এবার চলুন জানি ডাক্তার কি দেখে ডোজটা ঠিক করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখন বলছি। চিকিৎসক সাধারণত 5টি বিষয় একসঙ্গে বিচার করেন। প্রথমত টিএসএইচ ও প্রয়োজনে ফ্রি T4। দ্বিতীয়ত আগের কয়েক মাসের রিপোর্টের ট্রেন্ড। তৃতীয় রোগীর বয়স, ওজন, প্রেগন্যান্সি স্ট্যাটাস, হার্ট ডিজিজ আছে কিনা এগুলোও তারা খেয়াল করেন। আর চতুর্থত ওষুধ নিয়মিত ও সঠিকভাবে খাওয়া হচ্ছে কিনা সেটা দেখেন। এবং পঞ্চমত রোগীর লক্ষণ, পালস, ব্লাড প্রেশার, থাইরয়েড সোয়েলিং এবং অন্যান্য ক্লিনিক্যাল ফাইন্ডিং। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের চিকিৎসায় সাধারণ লক্ষ্য টিএসএইচকে ল্যাবরেটরি রেফারেন্স রেঞ্জের মধ্যে রাখা। তবে টিএসএইচ নর্মাল হওয়ার পরেও উপসর্গ থাকলে অন্য রোগের কারণ খোঁজা এবং প্রয়োজন মতো ট্রিটমেন্ট রিভিউ করা দরকার। কোনো লক্ষণ ডোজ বেশি বা কম হওয়ার ইঙ্গিত দিতে পারে। চলুন জানি এখন সেই জিনিসটি। ডোজ কম হলে বা হাইপোথাইরয়েড কন্ট্রোল না হলে দেখা যেতে পারে অতিরিক্ত ক্লান্তি, ঠান্ডা সহ্য না হওয়া, কোষ্ঠকাঠিন্য, ত্বক শুষ্ক হওয়া, মন্থরতা বা অস্বাভাবিক ওজন বৃদ্ধি। আবার ডোজ প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেলে বুক ধড়ফড় করা, হাত কাঁপা, ঘাম, উদ্বেগ, ঘুম কমে যাওয়া, পাতলা পায়খানা বা অস্বাভাবিক ওজন কমে যেতে পারে। কিন্তু আবার মনে রাখবেন, এই লক্ষণগুলো দেখে নিজেই ডায়াগনোসিস করবেন না। অ্যাংজাইটি, অ্যানিমিয়া, মেনোপজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস এবং আরও বহু সমস্যায় একই উপসর্গ হতে পারে। চলুন এবার জানি কোন সিমটমগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। থাইরয়েড মেডিসিন নেওয়ার সময় নিচের কোন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে? তীব্র বুকে ব্যথা, প্রচণ্ড শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, খুব দ্রুত বা অনিয়মিত হার্টবিট, অস্বাভাবিক কনফিউশন, শরীর অত্যন্ত ঠান্ডা হয়ে যাওয়া অথবা রোগীকে জাগানো কঠিন হয়ে পড়া। প্রেগনেন্সিতে টিএসএইচ অ্যাবনর্মাল এলে রুটিন অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করবেন না, দ্রুত আপনার ট্রিটিং ফিজিশিয়ানের সঙ্গে বা ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এবার চলুন জানি কি পরীক্ষা প্রয়োজন হতে পারে। সব রোগীর সব টেস্ট কিন্তু প্রয়োজন হয় না। তাহলে বেসিক একটা অ্যাসেসমেন্টের দরকার। আগের প্রেসক্রিপশন, ট্যাবলেটের নাম ও স্ট্রেংথ, কখন কিভাবে ওষুধ খান, কোনো ডোজ মিস হয়েছে কিনা এবং অন্য মেডিসিন বা সাপ্লিমেন্ট চলছে কিনা এসবও কিন্তু জানা দরকার। পালস, ব্লাড প্রেশার, বডি ওয়েট, থাইরয়েড গ্ল্যান্ড এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করা অবশ্যই দরকার। এবং এসেনশিয়াল ব্লাড টেস্টের মধ্যে অধিকাংশ প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ফলো আপে টিএসএইচ হচ্ছে প্রধান টেস্ট। বিশেষ পরিস্থিতিতে আমরা ফ্রি T4ও করতে পারি। ডোজ বদলানোর পর খুব তাড়াতাড়ি বারবার টেস্ট না করে ডাক্তারের নির্ধারিত ইন্টারভ্যাল অবশ্যই মানুন, কারণ টিএসএইচ স্থিতিশীল হতে সময় লাগে। স্পেশাল টেস্ট কখনো আমরা দিই। নতুন ডায়াগনোসিস বা কারণ বোঝার জন্য কিছু রোগীর ক্ষেত্রে অ্যান্টিটিপিও অ্যান্টিবডি লাগতে পারে। গলায় যদি সোয়েলিং থাকে বা নোডিউল থাকে আল্ট্রাসাউন্ডের প্রয়োজন হতে পারে। ক্লান্তি বা ওজন বৃদ্ধির অন্য কারণ সন্দেহ হলে সিবিসি, ব্লাড গ্লুকোজ, কিডনি, লিভার প্রোফাইল, ভিটামিন অ্যাসেসমেন্ট অথবা স্লিপের ইভ্যালুয়েশন করা হতে পারে। নিজে থেকে প্রতি মাসে
T3, T4, TSH অ্যান্টিবডি এবং আল্ট্রাসাউন্ড করানোর প্রয়োজন নেই। ট্রিটমেন্ট ও প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। হাইপোথাইরয়েডিজমের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সাধারণত লিভোথাইরক্সিন, শরীরে কমে যাওয়া T4 হরমোনের রিপ্লেসমেন্ট। তবে এর ডোজ ব্যক্তি অনুযায়ী আলাদা হয়। বয়স, বডি ওয়েট, থাইরয়েড কতটা কাজ করছে, প্রেগন্যান্সি, হার্ট কন্ডিশন এবং আগের ট্রিটমেন্টের রেসপন্স অনুযায়ী ডোজ নির্বাচন করা হয়। ঘরে যা করতে পারেন, ওষুধ প্রতিদিন একই সময়ে শুধু জল দিয়ে খান। নিজের মতন করে কখনোই 2-3 দিন বাদ দিয়ে সপ্তাহে আলাদা আলাদা ডোজ অবশ্যই খাবেন না, যদি না ডক্টর সেই শিডিউল লিখে দেন। মেডিসিন স্ট্রিপ সঙ্গে রাখুন এবং প্রেসক্রিপশানে ট্যাবলেটের মাইক্রোগ্রাম স্ট্রেংথটি লিখে রাখুন। একই সঙ্গে ক্যালসিয়াম, আয়রন বা অ্যান্টাসিড খেলে কতটা গ্যাপ রাখতে হবে তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন এবং নিশ্চিত করুন। রিপোর্ট নর্মাল হলেই ট্যাবলেট বন্ধ করে দেবেন না। অনেক সময় রিপোর্ট নর্মাল থাকার কারণই হলো ওষুধ সঠিকভাবে কাজ করছে। তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, ওজন কমানোর জন্য বাড়তি থাইরয়েডের হরমোন খাওয়া অত্যন্ত বিপজ্জনক। এতে হার্ট, রিদমের প্রবলেম হতে পারে, বোন লসের ঝুঁকি বাড়তে পারে। ইন্ডিয়ান ডায়েটের যদি আমি একটা অ্যাডভাইস করি যে থাইরয়েডের জন্য কি কি খাবেন, হাইপোথাইরয়েডিজমের জন্য কোনো একটি ম্যাজিক ফুড কিন্তু অ্যাকচুয়ালি রেকমেন্ডেড নয়, নেইও। ভাত বা রুটি পরিমিত রাখুন, সঙ্গে ডাল, মাছ, ডিম, শাকসবজি এবং পর্যাপ্ত প্রোটিন রাখুন। অতিরিক্ত মিষ্টি পানীয়, ভাজাভুজি এবং প্যাকেজ স্ন্যাক এগুলো কিন্তু কমাতে হবে। স্বাভাবিক পরিমাণে রান্না করা বাঁধাকপি, ফুলকপি বা সয়াবিন অধিকাংশ মানুষই খেতে পারেন। শুধু থাইরয়েড আছে বলে সব খাবার বন্ধ করার কিন্তু প্রয়োজন নেই। আয়োডাইজ সল্ট ব্যবহার করুন, কিন্তু বেশি আয়োডিন সাপ্লিমেন্ট বা থাইরয়েড বুস্টার নিজে থেকে খেতে যাবেন না। নুনের পরিমাণও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে হাইপারটেনশন, হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ থাকলে। এবার চলুন জানি 5টা কমন মিস্টেক বা মিথ যেগুলো থাইরয়েডের রোগীরা কমনলি ভুল করে থাকেন। ভুল নাম্বার 1, TSH বেশি মানেই সঙ্গে সঙ্গে ডোজ বাড়াতে হবে। সঠিক তথ্য হলো আগে মেডিসিন টাইমিং, মিস ডোজ এবং ওষুধ এবং ফ্রি T4 বা ক্লিনিক্যাল কন্ডিশন বিচার করা হয়। ভুল নাম্বার 2, রিপোর্ট নর্মাল মানেই থাইরয়েড সেরে গেছে। সঠিক তথ্য হলো অনেক ক্ষেত্রে মেডিসিনের জন্যই রিপোর্ট নর্মাল থাকে। ভুল নাম্বার 3, ক্লান্তি মানেই থাইরয়েড ডোজ কম হয়েছে। সঠিক তথ্য হলো অ্যানিমিয়া, স্লিপ প্রবলেম, ডিপ্রেশন, ডায়াবেটিস এবং ভিটামিন ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু এগুলো হতে পারে। ভুল নম্বর 4, থাইরয়েড ট্যাবলেট চা, ব্রেকফাস্ট এর সাথে খেলে সমস্যা নেই। সঠিক তথ্য হলো খাবার ও ক্যাফিন অ্যাবজর্পশন কমাতে পারে। ভুল নম্বর 5, হার্বাল থাইরয়েড কিওর খেলে ওষুধ বন্ধ করা যায়। সঠিক তথ্য হলো অজানা সাপ্লিমেন্টে অতিরিক্ত আয়োডিন বা অন্যান্য উপাদান থাকতে পারে, যা চলমান ওষুধ হঠাৎ বন্ধ করে দেওয়া মারাত্মক বিপজ্জনক। আমার ওপিডিতে আমি প্রায়ই দেখি রোগী রিপোর্টের একটি সংখ্যা নিয়ে খুব চিন্তিত, কিন্তু কিভাবে ট্যাবলেট খাচ্ছে সেটি বললেন না। মনে রাখবেন, কিছু কিছু জিনিস আছে, যেমন 1 TSH অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই পুরো ক্লিনিক্যাল পিকচার কিন্তু নয়। 2 নম্বর, টেস্টের সময় মেডিসিনের টাইমিং, অন্য ওষুধ, বয়স ও প্রেগন্যান্সি ফলাফলকে প্রভাবিত করতে পারে। 3 নম্বর, রিপোর্ট নর্মাল হলেও সিমটমস থাকলেও অন্য কারণ খুঁজতে হবে। 4 নম্বর, নিজের মতন ডোজ বাড়াবেন না, ডোজ কমাবেন না বা ওষুধ বন্ধ করবেন না। সুতরাং আপনার বা পরিবারের কারো যদি থাইরয়েডের রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও তিনি কি ক্লান্তি, ওজন বৃদ্ধি, বুক ধড়ফড় হয়েছে, আপনার অভিজ্ঞতা এই কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি থাইরয়েড মেডিসিন খান এমন মানুষদের সঙ্গে শেয়ার করুন। এরকম এভিডেন্স বেস হেলথ ভিডিও পেতে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওটিতে দেখুন থাইরয়েডের সম্বন্ধে আরও বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যে, ব্যক্তিগত রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, বিশেষ করে আপনার যারা প্রিয়জন আছে থাইরয়েডে ভুগছেন তাদের সঙ্গে। আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।